আরে বিশ্ব নবী উম্মতে কান্ডারি নবী ফাতেমাকে দুটা রুটি বানায়া দিলেন। জোরে কোন কয়টা? নবী বলে, মা চুলায় যাও, যাইয়া রুটিগুলো রান্না করো, ছেকো ছেকো ছেকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো সেকলেন, কিন্তু 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 আমার নবীজি যেই দুইটা রুটি বানাইয়া দিছে, এই দুইটা রুটিতে আগুনের তাপ লাগে না, রুটিগুলো হয় না। ডাক দিলে, আব্বাজি যেই দুটা রুটি বানাইয়া দিছেন, এই দুইটা রুটিতে আগুনের তাপ লাগে না, বাবা রুটিগুলো হয় না। আল্লাহ নবী ডাক দিলে, মা যেই রুটিতে তোমার বাবার হাত লেগেছে, এই রুটির জন্য আগুন হারাম। আগুন কি? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বাইরা, আরেকদিন নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন দাওয়াত খাইতেন। আনাস তো নবীর 10 বছর খেদমত করছেন। যারা বলেন কয় বছর? বহু হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস বলেন, আমি নবীর জুতা মুবারক আগায়া দিতাম, মিসওয়াক মুবারক আগায়া দিতাম, রাসূলকে গোসল করাইতাম, এইভাবে আমি ছিলাম নবীর খাদেম। ভাইরা, আনাস বলেন, আমি একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কদম রাখবেন, আমি আনাস গরিব, আমার বাড়িতে নিমন্ত্রণ দাওয়াত। নবী দাওয়াত গ্রহণ করলেন, আনাসে যতটুকু পারলেন নবীর মেহমানদারি করলেন। আমার ভাইয়েরা, মেহমানদারি করার পরে আনাস বলেন, আল্লাহু আকবার, আমি একটা তোয়ালি এনে দিলাম নবীর হাত মোছার জন্য। তোয়ালি ছিলেন আপনারা, এখন হইল টিস্যু, তখন ছিল কাপড়ের তোয়ালি, এখনো মক্কা মদিনা আছে। যেই তোয়ালি দিয়া নবী হাত মুখ মুছলেন, আনাস বলেন, যেদিন থেকে আমার এই তোয়ালের মাঝে নবীর হাত লাগলেন, ওই দিন থেকে এই তোয়ালিটা ময়লা হয়ে গেলে আমি সাবান দিয়া ওয়াশ করি না, আমি পাউডার দিয়া ওয়াশ করি না, এই তোয়ালিটা নিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দেই। সুবহানাল্লাহ, জোরে কর। ওই ছেড়ে দেয়, জ্বলন্ত চুলাই ছেড়ে দেই, আগুনে তোয়ালির ময়লা খেয়ে ফেলে, তোয়ালির একটা সুতাও আগুনে জ্বালায় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো মা খাদিজা ডাক দিলেন, নবীজি আমার একিরা, আমার বিশ্বাস, বিশ্ব নবীর পাঞ্জাবি মুবারক যদি খাদিজার গায়ে থাকে, না না না, খাদিজার গায়ে জাহান্নামের আগুন লাগবে না, ঠিক কিনা? সবাই বলেন, সবাই বলেন। বন্ধুরা খেয়াল করেন, মনে রাখবেন যে খাদিজারে কে সালাম দিছেন? কয়বার? 17 বার। কয়বার? জোরে বলেন, 17 বার সালাম দিছেন আল্লাহ। আমরা দেশের খাদিজারে কয়বার দেয়? আমরা দেশের খাদিজা হইছে, স্বামী হইল বিদেশ, খাদিজা হইছে আজাইরা আর হইছে বাজাইরা। জোরে কার, আরো জোরে। স্বামী হইছে বিদেশ, খাদিজা হইছে আজাইরা আর হইছে বাজাইরা। শ্বশুরের বাজার ভালো লাগে না, শ্বশুরের বাজার আল্লে আলি বুল ধরে, এমনি হয়েছে না এমনি হয়েছে, দাম হয়েছে, ফসা হয়েছে, হুডা হয়েছে, বা মাছ আনলে ফসা মাছ আনছে তোমার আব্বা, সিঙ্গাপুর ভূতের কাছে ফোন করে, তোমার ভূতে তোমার বাপে ফসা ফসা কটা টমেটো আনছে। গোলামে একরাম হাজির জোহরের নামাজের পর দস্তরখান বিছানো হলে খাবার দিবে, খাবার দিবে। বাবুর্চি রান্না বান্নার কাজ শেষ করে গোসল করতে গেছেন, এই ফাঁকে দিয়ে একটা বিষাক্ত সাপ ডাউলের ডেক্সির মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে?
ডাউলের ডেকসিতে বিড়ালে দেখেছে, বাবরসি দেখে নাই। আর দেখেছেন আল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। বাবরসি গোসলখানায়, বিড়ালের তো চিন্তা, আহা ডাউলের ডেকে যে বিষাক্ত সাপ পড়ে গেল, এই ডাউল যদি উলামায়ে কেরাম খায়, সমস্ত উলামায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। জোরে কন ঠিক কিনা? মৌতুল আলেমে কা মৌতিল আলম, একজন আলেম মরে যাওয়া মানে জগৎ মরে যাওয়া সমান। জোরে জোরে কন ঠিক কিনা? এই বিড়াল তো দেখেছে, বিড়ালের তো বাসা নাই, বাসা দিয়া বোঝাতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিড়ালটা পাগলের মতো হয়ে গেছে। এ বাংলার মানুষ একটা বিড়াল আলেমের কদর বুঝে, একটা বিড়াল আলেমকে মূল্যায়ন করতে জানে। জোরে কর ঠিক কিনা? দেখেন কি ঘটনা ঘটল। আমি, আমার ডায়াবেটিস, মাঝে মধ্যে আমার গলা শুকাইয়া যায়, এই জন্য আমি ওয়াজে বাড়ি থেকে গরম পানি আনি। একটু গরম পানি খাইলে আপনারা মাইন্ড করবেন? মাইন্ড করবেন? একটু জিকির দে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতে রে খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, বিড়াল আলেমের কদর বুঝে। বিড়ালটিকে বন্ধ পাগলের মতো হয়ে গেছে। হায় হায় রে, এই ডাউল যদি উলামায়ে কেরাম খান, উলামায়ে কেরাম তো মারা যাবেন। আমি তো দেখেছি, আমাকে ছাড়া আর কেউ দেখে নাই। বন্ধুরা আমার, বাবরসি গোসল করে যখন চলে এসেছেন, বিড়ালটা দৌড় দিয়ে যাইয়া বাবরসির পাঞ্জাবির মধ্যে কামড় দিয়া ধরছে। সুবহানাল্লাহ। দইরা ডাউলের ডেক্সির দিকে বিড়াল বাবরচিকে টানে, আর দৌড় দিয়ে গিয়া উকি দেয়। বিড়াল বোঝায়, বাবরচি গো তুমি জানো না, দেখো নাই এই ডাউলের ডেক্সিতে বিষাক্ত সাপ পড়ে গেছে। ও বাবরচি সাপ, এই ঢাউল যদি উলামায়ে কেরাম খান, তাহলে সমস্ত উলামায়ে কেরাম মারা যাবেন। এই ডাউলের ডেক্সিতে সাপ পড়েছে, আপনি তাকান। কিন্তু বাবরচি বুঝে না। বাবরচি রাগ হইয়া বিড়ালকে দমকাইতে শুরু করেছে, আর বলতে শুরু করেছে, বিড়াল আমি না তোরে আগে বাগে খানা দিয়েছি, আর বলেছি হইচই করবি না, দৌড়াদৌড়ি করবি না। বিড়াল রে, আমার কথা তুই মানলি না, বেয়াদবি করিস না, শান্ত হয়ে যা। বন্ধুরা, বিড়াল তো থামে না। বাবরচির কাপড়ের মধ্যে কামড় দিয়া ধইরা ওই ডাউলের ডেক্সির দিকে টান দিয়া আনে। এক পর্যায়ে বাবরচি রাগ হইয়া লাকড়ি দিয়া বাড়ি দিয়া বিড়ালের পাও ভেঙ্গে দেয়। এরপরেও বিড়াল থামে না।
বিড়াল কান্দে আর বুঝাইতে চায়, বাবুর্চি গো আপনি তো জানেন না ওই ডাউলের ডেকসির ভিতরে বিষাক্ত সাপ পড়ে গেছে। এই ডাউল যদি উলামায়ে কেরামকে খাইতে দেন, উলামায়ে কেরাম তো মারা যাবে। আমি তো ভাষা দিয়া বুঝাইতে পারি না। বন্ধুরা আমার, খানা শুরু হয়ে গেছে। প্রথমে সবজি দিলেন, তারপরে মাছ, তারপরে গোশত, তারপরে ডাউল দিবেন। এমন সময় বিড়াল পাগলের মতো হয়ে যায়, হাই হাই রে এখন তো ডাউল উলামায়ে কেরামের পাতে দিবে, প্লেটে দিবে, দিলে ডাউল খাইলে তো মারা যাবে। আমি কেমনে বুঝাবো, কেমনে বাঁচাবো? বিড়াল সিদ্ধান্ত নিল না, প্রয়োজন যদি হয় আমি বিড়াল আমার জীবনটা দিয়ে হলেও উলামায়ে কেরামকে বাঁচাবো, উলামায়ে কেরামকে মরতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিড়াল সিদ্ধান্ত নিয়েছে, এখন যদি আমি জীবন না দেই উলামায়ে কেরামকে বাঁচাতে পারবো না। বিড়াল একটা লাফ দিয়া গরম ডাউলের ডেকসিতে পড়িয়া বাজি বাজি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিড়াল বুঝাইলেন, ও বাবুর্চি সাহেব, আমি বিড়াল মরল কোনো ক্ষতি নাই, আলেম ওলামা মারা গেলে দেশের ক্ষতি হবে, ঠিক কিনা? জাতির ক্ষতি হবে। এবার যখন ডাউলের ডেকসিতে বিড়ালটা পড়ে গেল, বাবুর্চি রাগ হইয়া সর্বনাশ করে বেলাইছে বিড়াল। বিড়ালটা কত বড় বেয়াদবি করল। হাকিম আহমদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাবুর্চি যাইয়া বলে, হুজুর বাবুর্চি খানার বিড়াল তো সর্বনাশ করেছে। কি করেছে? ডাউলের ডেকসিতে লাফ দিয়া পড়েছে। আল্লাহর ওলি বলেন, ও বাবুর্চি সাহেব, নিশ্চয়ই একটা কারণ আছে। আনো দেখি ডাউলের ডেকসিটা কি অবস্থা। দিয়া দেখে বিড়ালটা বোনা বোনা হয়ে গেছে। লারা দিয়া দেখে ওই ডাউলের ডেকসির ভিতরে একটা বিষাক্ত সাপ। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ভাই যেটা বুঝতে শিক্ষা মেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাবুর্চি রে, এই বিড়াল জীবন দিছে কেন জানোনি? বলে কেন? আলেম ওলামাদেরকে বাঁচাবার জন্যে। এই ডাউলের ডেকসিতে বিষাক্ত সাপ পড়েছে। এই ডাউল যদি আমার ওলামায়ে কেরাম খাইতো সবাই মারা যাইত। বিড়াল নিজের জীবন দিয়া আলেম ওলামাদেরকে বাঁচাইছে। আমার বন্ধুরা, একটা বিড়াল আলেমের কদর বুঝলো। জঙ্গলার বাঘে আলেমের কদর বুঝে, নদীর মাছ আলেমের কদর বুঝে। আমরা মানুষ ওই আলেমের কদর বুঝি না। সেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম আলেমের মজলিসে আসাটাও ইবাদত। চলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। উলামায়ে কেরামের মজলিসে কিছু সময় বসলে ৬০ বৎসর ইবাদত করলে যেই সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব আমল নামাতে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে আমরা বসে আছি। আমাদের কি লাভ হইল না লস হইল? বন্ধুরা জোরে বলেন, লাভ না লস? এখন আসেন, আমি আপনাদের খেদমতে এমন কিছু আলোচনা করতে চাই, যেই আলোচনাটা আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে। বিষয়বস্তুটা কি? বিষয় কবর। বিষয়টা কি বন্ধু? কবর। কবর কি? মাটির ঘর। কবর কি? জোরে বলেন। যে বেটা ২০ তলায় আছে সে বেটা কোথায় যাবে? যে বেটা ১৫০ তলায় থাকে কোথায় যাবে?
মাটির ঘর থেকে কেউ নিস্তার পাবে? কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না বন্ধু। আমার প্রাণের ভাইয়েরা, কবরে সবাই যেতে হবে। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। বাইরে গো, কবরটা হবে হয়তো জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের গর্ত। এই দুই অবস্থা হবে। এই জন্য আবার বন্ধু, কবরের সামান দুনিয়া থেকে জোগাড় করতে হবে। ভাইরা আমার, আমি প্রায় সময় দৃষ্টান্ত দিয়ে থাকি, কবরের সামান দুনিয়া থেকে জোগাড় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের ছেলেরা বিদেশ যায় কি যায় না? স্বদেশে আসার আগে বিদেশ থেকেই সামানপত্র পাঠায়া দেয় অথবা সাথে নিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? মনে করেন এক ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ সিঙ্গাপুর থাকে। আব্দুল্লাহর মা বাপ বলে, আব্দুল্লাহ তোমাকে বিয়ে করতে হবে, তুমি সামানপত্র জোগাড় করো। আব্দুল্লাহ সিঙ্গাপুর থেকেই স্বর্ণ গয়না বাংলাদেশে পাঠাইয়া দিছেন, কম্বল পাঠাইয়া দিছেন, ঘর উঠাইছেন, ইসি লাগাইছেন, টাইলস করেছেন, যা যা দরকার সবই করেছেন। বিদেশ থাকতেন, সব কিছুর ব্যবস্থা করে আব্দুল্লাহ এবং সিঙ্গাপুর থেকে স্বদেশে আসে। আইসা কি করবে বন্ধু? বিয়ে শাদী করবে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চালাবে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা রে, তোরা যে দুনিয়াতে আসো, তোদের জন্য এই দুনিয়াটা বিদেশের মতো। বান্দা, এই দুনিয়া নামে বিদেশ থেকে কবরের সামান পাঠাইয়া দে। আমার মহান মালিক সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। বান্দা রে, নিজে নিজে চিন্তা কর, আগামী কল্যের জন্য কি কবরে পাঠাইছ। আগামী কাল বলে আল্লাহ কিয়ামত বুঝাইছেন। বান্দা, কিয়ামতের সুখের জন্য বিদেশ দুনিয়া নামে বিদেশ থেকে কি সামান পাঠাইছ। বান্দা রে, এই কবরে একদিন তোমাকে আসতে হবে। যেরকম ঠিক কিনা? আরে যাওয়া লাগবে কি লাগবে না? আরে ভাই, নবীর সাহাবী উসমান গনি জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 কন্যা বিয়ে করেছেন। জোরে বলেন, কয় কন্যা? নবীর 2 মেয়ে বিয়ে করছেন। সিন্নুরাইন যাকে বলা হয়। কবরের কাছে দিয়া যাইতেন, কবরের কাছে দিয়া যখন তিনি হাঁটতেন, চলতেন, এই কবর দেখে এমন ভাবে কান্না করতেন, উসমান গনির চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যাইত। সাথীরা বলতো, ভাই উসমান গো, জাহান্নামের কঠিন আযাবের আলোচনা করা হয়, কান্না করেন না। কবরস্থানের কাছে দিয়ে গেলে এমন করে কেন কান্দেন? উসমান গনি বলে, সাথীরা রে, এই কবর হইল আখিরাতের প্রথম ঘাটি, প্রথম স্টেশন। জোরে কোন ঠিক কিনা? রে সাথীরা, আমি উসমান তো জানি না এই কবরে আমার সাথে কি আচরণ করা হয়। এই জন্য কবরের ভয়ে কান্দি। কবর দেখলে আমার ভয় লাগে, আমার ডর লাগে। ও রামচন্দ্রপুরের ভাই বাবারা, কত আসা যাওয়া কবরস্থানে দিয়ে করি, একটু মোটো চিন্তা করি না এই কবর তো আমার আখিরাতের প্রথম বাড়ি, ঠিক কিনা? আবার এমনও ঘটনা আছে গো বন্ধু, একদল ডাকাতের দল কবরও বসে বসে ডাকাতি করে, আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? হাই হাই রে, কবরের ভয় আমাদের কালবে নাই রে বন্ধু। আরে ভাই, যেই মা
খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? মা খাদিজারে কে সালাম দিয়েছেন? জোরে বলেন কে? নবীজির স্ত্রী আমরার মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ একদিন না 17 দিন সালাম জানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলেন কয়দিন? একটু আওয়াজে জিকির করো লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরি ঝরনা সম গর্জে ওঠে দেওয়ানা, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা গো, নবীজির স্ত্রী আমরার মা, জোরে কোন ঠিক কিনা? যেই মা খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকার সম্পদ আমার নবীজির হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি টাকার সম্পদ আমি সবগুলো আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। আবু জেহেল, উতবা, সাইবা তারা খাদিজার বিয়ার আগে কয়, খাদিজা রে, এমন একটা ছেলে রে তুই পছন্দ করলি, যেই ছেলেটার মাও নাই বাপও নাই, মক্কাতে এক বিটি জায়গা নাই, তার দাদা আব্দুল মুত্তালিবও নাই রে খাদিজা। তুই কি আমরা মক্কা নগরীতে আবু জেহেল, উতবা, সাইবা তারা হলো মক্কা নগরীর নেতা মানুষ, তুই কি আমাদের ছেলেকে পছন্দ করস না? তুই একজন এতিম ছেলেকে পছন্দ করলি, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাপ নাই। খাদিজা রে, তোর নজর কি এত নিচু? জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমার মা খাদিজা আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সমস্ত কাফেরদেরকে একদিন দাওয়াত করছে। দাওয়াত কইরা খানা টানা খাওয়াইবার পরে মা খাদিজা কয়, আবু জেহেল, ও উতবা, ও সাইবা, ও ওলীদ ইবনে মুগীরা, তোমরা আমাকে মস্কারা করো, লজ্জা দাও। এমন একটা ছেলেরে আমি পছন্দ করছি, যার মা নাই, যার বাবা নাই, যার মক্কাতে বাড়ি ঘর নাই। আবু জেহেল রে, শোন রে, আমি খাদিজা আমার কোটি কোটি টাকা সবগুলো যদি মুহাম্মাদের নামে লিখে দেই রে, আমি যদি আমার সব সম্পদ মুহাম্মাদের নামে লিখে দেই, ওই আবু জেহেল বল, এ উতবা বল, এ সাইবা বল, তখন আমার নবী কি গরিব থাকবে না ধনী হবে? সবাই বলেন। আবু জেহেল, উতবা, সাইবা এই কথা শুনলা, ও আল্লাহ, ও খাদিজা তুমি এমন পাগল হইছ মুহাম্মদের জন্য? হায়, আমি এমন পাগলই হয়েছি মুহাম্মদের জন্য। আবু জেহেল রে, উতবা রে, সাইবা রে, আমি মুহাম্মাদের মাঝে এমন কিছু গুণ দেখছি, যেই গুণ আমি তোদের ছেলেদের কাছে পাই নাই। কি গুণ দেখছো খাদিজা? এক, আবু জেহেল, আমি যখন মুহাম্মদকে ম্যানেজার বানাইছি, নবীর বয়স তখন কত? 25 না, ভুল বলেছি। মা খাদিজার বয়স হলো তখন 40,
নবীর বয়স তখন 25। কত? আমি ম্যানেজার বানাইয়া যখন শাম দেশে মাল দিয়া পাঠাইলাম, আমি আমার গোলাম মাইসারাকে মুহাম্মাদের খেদমতের জন্য দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মাল লইয়া সিরিয়াতে যাইয়া ডাবল লাভ পাইছে, দ্বিগুণ লাভ, সুবহানাল্লাহ। আবার সিরিয়া থেকে মাল মক্কাতে আইনা ডাবল লাভ। আমি আমার গোলাম মাইসারারে ডাক দিয়া কইলাম, মাইসারা রে, মোহাম্মদ কি মিথ্যা কথা বলছে নাকি? বলে না, মিথ্যা বলে নাই। তাহলে আমি কত ম্যানেজার এই মক্কাতে রাখছি রে, কোন ম্যানেজার তো আমার এত লাভ দেখাইতে পারছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার গোলাম মাইসারা ডাক দিয়া ক, ম্যাডাম, মোহাম্মদ মিথ্যা বলে নাই। মোহাম্মদ যখন মক্কা থেকে মাল নিয়ে সিরিয়া গেছে, কাস্টমারে বের দিয়ে লাইছে, সুবহানাল্লাহ জোরে ক। যত বলছে অত দিয়ে কিনে নিছে। আবার শাম দেশ থেকে মাল আইনা যখন মক্কার বাজারে বেচছে, আবার যা বলে তাই, কোনো যাচাইও নাই, কোনো কথাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আপনারে কই, কিতা, মোহাম্মদ যখন রৌদ্রর মধ্যে যা, আকাশের আবর আইসা মোহাম্মদের মাথার উপর ছায়া দিয়া রাখে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেখানে যাই সেখানে রৌদ্র লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে রৌদ্র লাগে না। আকাশের আবর এসে মুহাম্মদের উপর ছায়া প্রদান করে। আমি যখন তার কাছে যাই, ইসির মতো ঠান্ডা লাগে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মাইসারা, তুই বলছো সেই কথা, মোহাম্মদ রৌদ্রতে গেলে আকাশের আবর ছায়া দেয়, আমি নিজেই দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ যখন সিরিয়া থেকে মাল নিয়ে আসে, আমি দোতলা বসা, আমি দোতলা থেকে দেখলাম মোহাম্মদের উপর আকাশের আবর এসে ছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন না। গোসা হয়েছেন আপনারা? নবীজির মর্যাদার কথা শুনে গোসা হয়েছেন না খুশি? জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা ডাকে, আবু জাহেল, এ সাইবা, মুহাম্মাদের মধ্যে আমি যেই গুণ দেখেছি, তোর ছেলে কেন রই, তোর মধ্যে এই গুণ নাই? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মাঝেও এই গুণ নাই। জোরে কোন ঠিক না বেঠি? মা খাদিজাতুল কুবরা রসুলের সাথে যখন বিয়ে হয়ে গেলেন, সমস্ত সম্পদের মালিক আমার নবীকে বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এই সমস্ত সম্পদ ইসলামের জন্য খরচ করে দিলেন। এমন একটা দিন আইছে, নবীর ঘরে একদিন না গো, 2 দিন না, এক নাগালে 1 মাস পর্যন্ত আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। মা খাদিজাকে আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা, ঘরে কিছু আসেনি? মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 1 মাস ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, পানি আর খুরমা খেয়ে থাকি। এরপরেও আল্লাহর নবীকে খাদিজা কিছুই বলে না। আর আমরা দেশের খাদিজারা বাবার বাড়ি থেকে একটা খাট আনছে, খাট দেয় না? শ্বশুর বাড়ি থেকে খাট পালং দেয় কিনা? আমরা দেশের খাদিজার সাথে অনেকদিন ঝগড়া লাগছে। এমনি স্বামীর ডাক দিয়া কবাদাই মারফুত, আমার বাপের বাড়ির খাটও ঘুমাইয়া আমার সাথে বেটাগিরি করস। জোরে কোন ঠিক কি ঠিক না? বলে কি বলে না? মা খাদিজা আমার নবীকে কিছুই বলে না রে বন্ধু। মা খাদিজা আমার নবীর পাশে যখন বসে থাকেন,
আল্লাহ যখন ওহী দিয়া জিবরাইলকে পাঠান, আল্লাহ ডাক দে, জিবরাইল আমার বন্ধুর সহধর্মিনী উম্মতের মা নবীজির অর্ধাঙ্গিনী খাদিজা, যেই খাদিজা কোটি কোটি টাকার সম্পদ সবগুলো আমার রাহে দিয়ে দিল, যেই খাদিজা হেরা পর্বতের উপর আমার নবীর জন্য খানা নিয়ে যাইত, জাবালে নূরের উপর খানা নিয়ে যাইত, আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধুর পাশে বসা, জিবরাইল আমার নবীর কানে কানে যায় বলবা, আমি আল্লাহ আমি খাদিজারে সালাম জানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সালাম দিছেন? জোরে বলেন। কেউ বলতে পারেন না কে সালাম দিছে? বাইরা কপাল ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? বাইরা গো, যেই মা খাদিজাকে আল্লাহ একদিন না 2 দিন না গো 17 দিন এইভাবে সালাম জানাইছে। মা খাদিজার ইন্তেকালের আগে, নবী মক্কা ছেড়ে মদিনায় আসার আগে, মক্কাতে থাকাকালীন মা খাদিজা নবীজির পাশে বসে বসে কান্দে। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কেন কান্না করো? মা খাদিজা কান্দার কয়, ওগো নবীজি আমি কান্দি, আমার কান্নার 1 নম্বর কারণ আমি বুড়ি হয়ে গেছি, আমার শরীর দুর্বল, আমি বুড়ি হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে 65। ইয়া রাসূলুল্লাহ আমার শরীর বেশি ভালো না, আমার মশা কি দে, আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। আমি 1 নাম্বার চিন্তায় পড়ছি, আমি যদি মইরা যাই বিশ্ব নবীকে আমি কার হাতে রেখে যাব? সুবহানাল্লাহ জোরে কর। নবী আপনার দাদা নাই, চাচাও নাই, বাবাও নাই, যেই চাচা আপনার রক্ষণাবেক্ষণ করতো আবু তালিব কয়েকদিন আগে মারা গেছেন। আবু জেহেল উতবা সাইবা যখন আপনার উপর আক্রমণ করতে আসতো, আবু তালিব সামনে যায় দাঁড়ায়া বলতো, আমি জিন্দা থাকতে রে আমার এতিম ভাতিজার ওপর একটা কাঁটা বিদ্ধ হতে দিব না। ওগো নবীজি আপনার ওই চাচা দুনিয়ায় নাই, আমি আছি। মক্কার আবু জেহেল উতবা সাইবা কাফেরের দলেরা আমি খাদিজারে সম্মান করে আমার নুন্নে মুখ তারা খাইছে, আমিও যদি মইরা যাই তারা তো বেপরোয়া ভাবে আপনার উপর অত্যাচার করবে। আপনি যখন রাস্তায় বের হন, এই মক্কার দুষ্ট ছেলেরা ধুলি বালু দিয়ে আপনারে ডিল মারে, উটের লেদা দিয়া ডিল মারে, ধুলি বালু ছেড়ে দেয়। আমি খাদিজা মুরায়া মুরায়া গোসল করাই, নবীজি আমি আপনাকে সান্ত্বনা দেই, আমি যদি মহিলা যাই মক্কাতে এমন একটা মহিলা তো আমি দেখি না, যেই মহিলাটা আপনার কাছে বসলে আবু জেহেল উতবা সাইবা ভয় পাবে। আমি আপনাকে কোথায় দিয়ে যাব? আল্লাহর নবী কান্দের কয়, খাদিজা রে আমার জন্য তোমার চিন্তা করা লাগবে না, আমার হেফাজত করবেন আল্লাহ। জোরে বলেন কে? হেফাজত করবেন কে? তাহলে নবী আমার কয়েকটা কথা খেয়াল করেন। সেই মারে আল্লাহ সালাম দেয়, এ রামচন্দ্রপুরের ভাই বাবারা, এবার আমার মা খাদিজা
চিৎকার দিয়ে বলে নবীজি আমি তো মরে যাব, আমার দুইটা দাবি আপনার কাছে। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? এই মুসলমান যেই খাদিজার আল্লাহ সালাম দেয়, দেখেন কি বলে, নবীজি গো আমি মরে গেলে আমারে গোসল দেওয়াইবার পরে আমারে তো 5টা কাফন দেওয়া হবে। মহিলাদের কাফন কয়টা? সরে বলেন কয়টা? একটা একটা বড় বড় হলো বাবা 3টা, এর মধ্যে একটা হলো কুর্তা কামিজ, যেটা গলার ভিতরে দিয়া ঢোকায়া দেয়। পুরুষের বেলা বলে পাঞ্জাবি, আর মহিলার বেলা বলে কামিজ। মা খাদিজা ডাক দিয়া কো নবী আমার আবদার গো, আমার গলার ভিতরে দিয়া যে কাপড়ের কাপড়টা ঢোকা কামিজটা, এই কামিজটা গো মদিনার বাজারের কাপড় হবে না, মক্কার বাজারের কাপড় হবে না, এই কামিজটা আপনার ব্যবহৃত পাঞ্জাবি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা রে আমার ব্যবহৃত পাঞ্জাবি দিয়া তোমারে কামিজ পরালে তোমার কি লাভ হবে, তোমার কি ফায়দা হবে? মা খাদিজা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকে যে পাঞ্জাবি মুবারক, নবী পায়খানা করলে সেই নবীর পায়খানা জমিনে গিলে ফেলে। সুবহানাল্লাহ। নবীর পায়খানার জন্য জমিন পাগল, নবী প্রস্রাব করলে জমিন গ্রাস করে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী, একদিন নবী নান্দানি বিশ্বদুল আলী খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে গেছে। ফাতেমা তো নবীর আদরের কন্যা, ফাতেমারে না দেখে নবী ঘুমায় না, ফাতেমাকে না দেখে নবী খানা খায় না। সুবহানাল্লাহ। জোরে বলে নবীজি এই এই ফাতেমার বাড়িতে গেলেন, যাইয়া দেখে নবী নন্দনী বিশ্ব দুলানে খাতুনে জান্নাত রুটি বানাইতেছে। রুটি আল্লাহ নবী ডাক দিলেন, মা কি করো? আব্বাজি আমি রুটি বানাই। মা আমি তোমার আব্বা জান, দাও না গো মা, আমি তোমারে 2টা রুটি বানাইয়া দেই। সুবহানাল্লাহ। তুমি আমার আদরের মা, আমার মা নাই, মায়ের আদর তোমার কাছে পেয়েছি। যেদিন নবী কান্দে, খাদিজা যেদিন কান্দের কমি মরে যাবো, নবী কান্দে, ফাতেমা ডাক দেয়, ক আব্বা গো কান্দ না, তোমার মা নাই, আমি ফাতেমা তোমার মা। আমার আম্মা খাদিজা মরে গেলে আমি ফাতেমা তোমারে আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যাইয়া বলে, মা কি করো? আব্বাজি আমি রুটি বানাই। রুটি বানাম। মা দাও না গো, আমি তোমারে 2টা রুটি বানাইয়া দেই। আরে বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী ফাতেমাকে 2টা রুটি বানাইয়া দিলেন। জোরে কোন কয়টা? নবী বলে, মা চুলাই যাও, যাইয়া রুটিগুলো রান্না করো, ছেকো ছেকো ছেকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো সেকলেন, কিন্তু 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 আমার নবীজি যেই 2টা রুটি বানাইয়া দিছে, এই 2টা রুটিতে আগুনের তাপ লাগে না, রুটিগুলো হয় না। ডাক দিলে, আব্বাজি যেই 2টা রুটি বানাইয়া দিছেন,
এই দুইটা রুটিতে আগুনের তাপ লাগে না বাবা, রুটিগুলো হয় না। আল্লাহ নবী ডাক দিলে, মা, যেই রুটিতে তোমার বাবার হাত লেগেছে এই রুটির জন্য আগুন হারাম। আগুন কি? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বাইরা, আরেকদিন নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন দাওয়াত খাইতেন। আনাস তো নবীর 10 বছর খেদমত করছেন, জোরে বলেন কয় বছর? বহু হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস বলেন, আমি নবীর জুতা মুবারক আগায়া দিতাম, মিসওয়াক মুবারক আগায়া দিতাম, রাসূলকে গোসল করাইতাম। এইভাবে আমি ছিলাম নবীর খাদেম। ভাইরা, আনাস বলেন, আমি একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কদম রাখবেন। আমি আনাস গরিব, আমার বাড়িতে নিমন্ত্রণ দাওয়াত। নবী দাওয়াত গ্রহণ করলেন। আনাসে যতটুকু পারলেন নবীর মেহমানদারি করলেন। আমার ভাইয়েরা, মেহমানদারি করার পরে আনাস বলেন, আল্লাহু আকবার, আমি একটা তোয়ালি এনে দিলাম নবীর হাত মোছার জন্য। তোয়ালি ছিলেন আপনারা, এখন হইল টিস্যু, তখন ছিল কাপড়ের তোয়ালি, এখনো মক্কা মদিনা আছে। যেই তোয়ালি দিয়া নবী হাত মুখ মুছলেন, আনাস বলেন, যেদিন থেকে আমার এই তোয়ালের মাঝে নবীর হাত লাগলেন, ওই দিন থেকে এই তোয়ালিটা ময়লা হয়ে গেলে আমি সাবান দিয়া ওয়াশ করি না, আমি পাউডার দিয়া ওয়াশ করি না, এই তোয়ালিটা নিয়ে জ্বলন্ত আগুনে ছেড়ে দেই। সুবহানাল্লাহ, জোরে কর। ওই ছেড়ে দেয়, জ্বলন্ত চুলাই ছেড়ে দেই, আগুনে তোয়ালির ময়লা খেয়ে ফেলে, তোয়ালির একটা সুতাও আগুনে জ্বালায় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো মা খাদিজা ডাক দিলেন, নবীজি, আমার একিরা, আমার বিশ্বাস, বিশ্ব নবীর পাঞ্জাবি মুবারক যদি খাদিজার গায়ে থাকে, না না না, খাদিজার গায়ে জাহান্নামের আগুন লাগবে না, ঠিক কিনা? সবাই বলেন, সবাই বলেন। বন্ধুরা খেয়াল করেন, মনে রাখবেন যে খাদিজারে কে সালাম দিছেন? কয়বার? 17 বার। কয়বার? জোরে বলেন, 17 বার সালাম দিছেন আল্লাহ। আমরা দেশের খাদিজারে কয়বার দেয়? আমরা দেশের খাদিজা হইছে, স্বামী হইল বিদেশ, খাদিজা হইছে আজাইরা আর হইছে বাজাইরা। জোরে কার, আরো জোরে। স্বামী হইছে বিদেশ, খাদিজা হইছে আজাইরা আর হইছে বাজাইরা। শ্বশুরের বাজার ভালো লাগে না, শ্বশুরের বাজার আল্লে আলি বুল ধরে, এমনি হয়েছে না এমনি হয়েছে, দাম হয়েছে, ফসা হয়েছে, হুডা হয়েছে, বা মাছ আনলে ফসা মাছ আনছে তোমার আব্বা, সিঙ্গাপুর ভূতের কাছে ফোন করে, তোমার ভূতে তোমার বাপে ফসা ফসা কটা টমেটো আনছে, তোমার আব্বার নজর বালা হয়েছে না। খাদিজার চিন্তা, শ্বশুরে যদি বাজারটা আমারে দেয়া লাইতো, আমার স্বামী হয়েছে বিদেশ, আমি হয়েছি আজাইরা আর হইলাম বাজাইরা। হঠাৎ করে বুদ্ধি করছেন, মহিলার তো বুদ্ধি বেশি। মহিলার কি বেশি? বুদ্ধি বেশি। বাজার কেমনে নিবে? হঠাৎ করে একদিন শ্বশুরকে ডাক দিয়া বলেন, আব্বা, শীতের দিন চিনি মূলা বাদ দিয়া খাইতে বড় মজা। চিনি মূলা, সাদা সাদা মূলা আছে না আপনার দেশে? চিনেননি আপনারা? আব্বা 4টা মূলা আনবেন, 4টা মূলা আনবেন, বাদ দিয়া খামো। শ্বশুরে গিয়া বৌমা কইছে মূলা খাইব বাদ দিয়া। বাবারে, সকালবেলা ফজরের নামাজ পড়ে কনসনাগর বাজারে গেছে। কি বাজার এটা? গেছে রে বাবা, বুড়া মানুষ, বয়স হইল 70, শীতের দিন। কাঁপতে কাঁপতে গিয়া দেখে বড় বড় মূলা, বড় একটা 3 কেজি। 4টা কয় কেজি হয়েছে? 3 সেরা কত?
এত সকালে কি বাবা গাড়ি পাওয়া যা? বুড়া মানুষ কাঁদে লইয়া টুকুর টুকুর কইরা মোলা লইয়া বাড়িতে বৌমা কই গো বৌমা, মুলা খাইতা মনে চাইছে, আব্বার তো 3:30 রাত ঘুমে ধরছে না। না জানি রে, আমি মইরা যাই, বৌমারে নি মোলা না খাওয়াইতে পারি, ঘুমাইছি না। বৌমা গ, তোমার জন্য মোলা আনছি মোলা। বৌমার বুদ্ধি হইল মোলা দিয়া বাজান নেমো, মোলা দিয়া কি নিব? মোলা যখন আনছে এমনি গিয়া শাশুড়িরা ডাক দেখো, আম্মা আম্মা গা, কি দেখো আইনছে আমার শ্বশুরে কামড়া করছে কি দেখেন, সে মোলাগুলি আনছে। এইগুলি তো গরুও খাইতো না, ছাগলও খাইতো না। এইগুলি আমি কেমনে সিয়ন হুডা হুডা মোলা। এমনি শ্বশুরে কয় কি রে, আমার উপর যখন আসমানটা ভাঙ্গা ভরছে আমার ভাইরা। আর শাশুড়ি ডাক দেয়া কয়, কত দিয়ে আনছেন মোলাডি? 4টা মোলা, কম না 4টা মোলা 20 টাকা দিয়ে আনছি। কত? 20 টাকা দিয়ে আনছি। এবার যখন কইছে সিয়ন মোলা, হুডা হুডা মোলা, এইগুলি গরু খাইতো না, শ্বশুর হইছে সেতা। শ্বশুর ডাক দিও, কাম্মা গো, আজ থেকে ওয়াদা করলাম তোমার বাজার আর আমি করব না। বেডি খুব বুদ্ধিটা তো আর লেগেই করছি, ফাইলাইছি বাজার। এখন জামাই হয়েছে বিদেশ, বউ হয়েছে আজাইরা আর হয়েছে বাজাইরা। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন জবাব ঠিক কিনা? এবার বাজারে যাইয়া বন্ধু 4টা মোলা লইছে, সেরা দেখা, বাজারের সেরা মোলা। গিয়া যখন সুন্দরী বউ কি সাজাটা সাজা গেছে ভাইসা, লিপস্টিক ফিপস্টিক লাগাইয়া সেন টেন মাইরা। ভালো করে জেনে রাখেন, মহিলাদের সেন দেওয়া হারাম, মহিলাদের সেন ব্যবহার করা কি? তবে কোন সময় হারাম? বাহিরে যখন যায় মহিলারা তখন সেন লাগানো হারাম। স্বামী যখন বাড়িতে থাকে সেন লাগাইলে, স্বামীর সামনে সেন লাগাইলে সওয়াব। আরে মহিলারা সাজগোজ করে বাহিরে যাওয়া হারাম। জোরে বলেন কি? কারে দেখাইতে যাও? ঠোঁটটি যেমন লাল করে কারে দেখা? আমার বন্ধুরা 4টা মোলা আনছেন মাত্র 10 টাকা দিয়া। আইনা শাশুড়ির মারা ডাক দিয়া, মা আমা মা। শাশুড়ি কি থাকবো মা আনছে, দেখছে মোলাটি সুন্দর নিকো। মা গো মা, বাজারের সেরা মোলা আনছ। বৌমা কত গো? 10 টাকা। কত? এমনি শাশুড়ি ডাক দেখো, এই বুইরা হই না যাও, এই দিন যে মোলাটি আল্লাহ বুঝতে বুঝতে মোলা, হ্যাঁ আনলা 20 টাকা দিয়া। আমার বউ ওদের সুন্দর মোলা লইছে 4টা 10 টাকা দিয়া। এমনি বউ ডাক দিয়া, কাম্মা 10 টাকা দিয়ে আনছি। শাশুড়ি কো, বৌমা কেমনে আনলা গো 10 টাকা দিয়ে মোলা দিয়ে? কাম্মা একটা হাসি মারছি, একটা হাসি মারছি, 80 শুরু বেটা 10টা ছেড়ে দিছে। আর একটা 80 দিলে ফিরি দিয়ে ফিরি। কথা ঠিক না বেটি? জোরাকার ঠিক কিনা? সারাদিন হান্ড হন্ড করে ঘুরে একটা বাচ্চার স্কুলে দিব করে, হাই স্কুলে দিব করে লইয়া গিয়া বাজারের মার্কেটের কোনা কানা ঘুরে। আর লম্বা রানে রাত 12টার পরে ফোনায় এমনি ফাল দে ওইটা মোবাইল লিয়া জাগা সিপাত। শাশুড়ে ডাক দেখো, মা মাগাও, ফোন দিল কে? সিপাত গেলাকে কেন? আম্মা এখনো নেট নাই, সিপাটার মধ্যে নেট আছে। কথা ঠিক না বেটি? আগিলা দিনে বেটি কো নেট কই দেয় কই দেয় বুঝিও না, হইতো পারে আসলে নেট আছে এখানে, তাই নইল পুরান কামলা। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাঙনা আমরা দেশের খাদিজা, স্বামী হয়েছে বিদেশ, খাদিজা বসে আজাইরা রইছে বাজাইরা। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির দেন লা ইলাহা। সামনে দিকে জায়গা হইতেছে না মানুষের, সামনে দিকে আসেন। মাশাআল্লাহ, সামনে আসেন। মাশাআল্লাহ, লা ইলাহা। এ মোনাজাত হয়ে যাবে এখনই। লা ইলাহা মাশাআল্লাহ। বসেন সবাই। লা ইলাহা
দাঁড়ায় থাকলে তাবারক পাইতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বোনরা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ও গো নবীজি, আমার একদিন আমার বিশ্বাস, যেই কাপড় আপনি গায়ে দিয়েছেন গো, এই কাপড় যদি আমি খাদিজার গায়ে থাকে, জাহান্নামের আগুন আমি খাদিজার গায়ে লাগবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, খাদিজা রে খাদিজা, তোমার এক নম্বরে দাবি আমি মঞ্জুর করলাম, মানে আমার ব্যবহৃত পাঞ্জাবি দিয়া তোমার কাপন পরাবো। সুবহানাল্লাহ। যাও না, কথা যে শুরু করছে। আরে রামচন্দ্রপুরের মানুষ, নানার দেশের মানুষ কথাই ধরে না। কোরআন হাদিসের ওয়াজের সময় কথা বললে কবিরা গুনাহ হইব। আবার ভন্দনা লক্ষ্য করেন, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা। ওয়াজ কিন্তু সবই রয়ে গেছে। আসেন এবার আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তোমার এক নাম্বার দাবি মঞ্জুর করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হবে, আমাকে জানাজা দিয়ে আমাকে যখন কবরে শোয়ানো হবে, আমার যখন কবরে রাখা হবে, নবী গো, এই আয়াত পরে যখন আমাকে কবর দেওয়া হবে, মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আপনি বলেছেন 40 কদম যেতে না যেতেই 2 জন ফেরেশতা মুনকার নাকির কবরে আইসা মুর্দারকে টান দিয়া বসাইয়া 3টা প্রশ্ন করে। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? রামচন্দ্রপুরের কবরে প্রশ্ন হবে নি 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3 প্রশ্ন করা হবে বন্ধুরা। পুরুষ হলে নাবিয়্যুকা, মহিলা হইলে নাবিয়্যুকে। মার রাব্বুকা মহিলা হইলে কে, ওয়া মা দীনুকা মহিলা হইলে ওয়া মা দীনুকে, ওয়া মান নাবিয়্যুকা মহিলা হইলে ওয়া মান নাবিয়্যুকে। নবীজি, আমি খাদিজা রে, এই 3 প্রশ্ন তো করা হবে? বলে হ্যাঁ করা হবে। নবী, আমি তো জানি না এই 3 প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা। সুবহানাল্লাহ, জোরে কর। এ রামচন্দ্রপুরের ভাই বাবারা, যেই মা খাদিজাকে আল্লাহ সালাম দেয়, কে? এই মা খাদিজার ভিতরে কবরের চিন্তা আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দে, খাদিজা, তোমার এই 2 নাম্বার দাবিও মঞ্জুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে রে খাদিজা, আমি যদি তোমার কবরের পাশে দাঁড়াইয়া থাকি, তোমার লাভটা হবে কি? মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি কবরের আযাব যা দেখেন এবং শুনেন, অন্য কেহ তা দেখো না, শুনেও না। নবীজি, আমি খাদিজা যদি কবরের 3 প্রশ্নের জবাব না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনি নবী জবাব দিয়ে দিয়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা গো, লম্বা চোরা ইতিহাস, এটা আমার বলার টাইম নাই। আমার প্রাণের ভাইরা, রাত্র কয়টা বাজে? প্রায় 12টা বেজে গেছে, টাইম নাই, এত লম্বা ওয়াজ আমি করি না। এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও বলতাম। খাদিজার ইন্তেকাল, ফাতেমার ইন্তেকালটা কিভাবে হইল, ফাতেমা কবরের জন্য কি সামান জোগাড় করলো, কবরের জন্য কি প্রস্তুতি নিল, আমার ভাইরা আসার সঙ্গে কথা, কবরের সামান এই পৃথিবী থেকে জোগাড় করে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? তাই তো আমার মহান মালিক সূরাতুন নাসরের 18 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার মহান আল্লাহ বলে, বান্দারে একটু নিজে নিজে চিন্তা করো, আগামী কল্যের জন্য কি সামান পাঠাইছ। আগামী কল্য মানে কিয়ামতের জন্য। কাদ্দামাত লিগাদ, কাদ্দামাত মানে আগে পাঠাইয়া দেওয়া, লিগাদ মানে আগামী কল্য, আগামী কল্য আসার আগে আগে পাঠাইয়া দেওয়া। একে আরবিতে বলা হয় কাদ্দামাত লিগাদ, আগামী দিন আসার আগে আগে পাঠাইয়া দেওয়া। ভাইয়ের আমার, এই আয়াতের তাফসীর হলো 3টা।